রাজ্যে চলমান উচ্ছেদ অভিযান নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। উচ্ছেদ নিয়ে উচ্চতম ন্যায়ালয়ে রায়দানের পরে মুখ্যমন্ত্রীর সংবাদ মেল। উচ্ছেদের সিদ্ধান্ত আদালতের রায় মতে গঠন করা হবে কমিটি। ডিসি, ডিএফও, জেলায়ুক্ত, অতিরিক্ত আয়ুক্ত, রেঞ্জার এবং চক্র আধিকারিককে নিয়ে গঠন করা হবে একটি বিশেষ কমিটি। দখলকৃত জমিটি বন বিভাগের নাকি অন্য কারো তা পরীক্ষা করবে ওই কমিটি। কমিটি যদি বলে এটি বন বিভাগের মাটি, তাহলে 15 দিনের মধ্যে উচ্ছেদ করা হবে। আর যদি অন্য কারো বিভাগের মাটি হয় তাহলে রাজ্য বিভাগ পরবর্তী সিদ্ধান্ত নেবে। বরাক উপত্যকায় সংগঠন বিস্তারের মধ্য দিয়েই 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ AUDF। ডিলিমিটেশনের পর কাছাড়ের রাজাটিলা এবং হরিনগর গাঁও পঞ্চায়েত বর্তমানে শ্রীভূমি জেলার অন্তর্ভুক্ত। আর মঙ্গলবার সন্ধ্যায় এই রাজাটিলা ও হরিনগর গাঁও পঞ্চায়েত এলাকায় দলীয় কমিটি গঠনের সভা কার্যত নির্বাচনী বার্তাতেই পরিণত হয়। সেখান থেকেই উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করে দলটি। পাশাপাশি বরাকের 13টি আসনের মধ্যে অন্তত 5টিতেই লড়াই করার রণকৌশল প্রকাশ্যে আসে। এদিন সন্ধ্যায় রাজাটিলায় আয়োজিত সাধারণ সভায় উপস্থিত কর্মী সমর্থকদের বীর লক্ষ্য করা যায়। তৃণমূল স্তরে সংগঠন মজবুত করতেই এই উদ্যোগ বলে জানান নেতারা। আজ 11 ফেব্রুয়ারি বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা অথবা এইচএস সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা। আজ রাজ্যের 821টি কেন্দ্রে অবতীর্ণ হয়েছেন 3,30,744 জন শিক্ষার্থী। আজ থেকে রাজ্যে এইচএস ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়। প্রথম দিনে তেমন কোনো অঘটন ঘটেনি। শান্তিপূর্ণভাবেই রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন বিভিন্ন পরীক্ষার্থীরা। আগামী 14 ফেব্রুয়ারি অসম সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 14 ফেব্রুয়ারি অসম সফরে এসে বেশ কয়েকটি কার্যসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এদিন সকাল 7:15 দিল্লি থেকে যাত্রা শুরু করবেন তিনি। 9:50 চাবুয়ায় উপস্থিত হবেন তিনি। সকাল 10টায় চাবুয়া থেকে মোরান পর্যন্ত আসবেন প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী। মোরানের রাজপথে নির্মাণ করা ইমার্জেন্সি ল্যান্ডিং ফিল্ডে অবতরণ করবেন। ইমার্জেন্সি ল্যান্ডিং ফিল্ডে আধা ঘন্টার ভিতরে রাফেল, সুখয় ধরে 16টি যুদ্ধবিমান উড়ন অবতরণ করবে। 12:30টায় গৌহাটিতে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। দুপুর 1:15 মধ্যে চালু করা হবে গৌহাটি উত্তর গৌহাটি ব্রিজ। ব্রিজ উদ্বোধন করে লাচিত ঘাট আসবেন প্রধানমন্ত্রী। সেই সাথে রঙ্গাস্থিত IIM গৌহাটির অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করবেন। তারপরে আউবিনগাঁওয়ে হাইপার স্কেল ডাটা সেন্টার উদ্বোধন করবেন। এরপর 100টি নতুন ইলেকট্রিক বাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর 2টায় খানাপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। 2টা থেকে 3টার মধ্যে বিজেপির বুথ সম্মিলনী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই সাথে সন্ধ্যায় দিল্লিতে উড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছরে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে কি আবার রাম মন্দিরের আবেগকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি? মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাবাঁকিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তৃতায় তেমনই ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিনের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে যোগী রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন, কিয়ামত এলেও আর কখনো বাবরি কাঠামো পুনর্নির্মিত হবে না। যারা এখনও সেই স্বপ্ন দেখছেন তাদের সেই আশা কোনো দিনও পূরণ হবে না বলে দাবি করেছেন তিনি। এদিন বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, যারা কিয়ামতের অপেক্ষায় আছেন তারা পচে মরবেন, কিন্তু সেই দিন আর আসবে না। অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে বিজেপির দীর্ঘদিনের লড়াইয়ের সাফল্য বলে দাবি করেছেন তিনি। জাতীয় সঙ্গীতের ধাঁচেই এবার কেন্দ্রীয় স্তোত্র বন্দে মাতরমের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার সকালে প্রকাশিত এক নির্দেশিকা অনুযায়ী সমস্ত সরকারি অনুষ্ঠান এবং স্কুলে জাতীয় সঙ্গীতের পরেই বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গানটি চলাকালীন উপস্থিত সকল ব্যক্তিকে সসম্মানে দাঁড়িয়ে থাকতে হবে।
পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠান অথবা রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত যে কোনো অনুষ্ঠানে অথবা তার আগমন ও প্রস্থানের সময়ও গানটি বাজানো হবে। তবে সিনেমা হলে এটি বাজানো বাধ্যতামূলক করা হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হল 1937 সালে কংগ্রেসের ছেঁটে ফেলা 4টি স্তবক সহ মোট 6টি স্তবকই এখন থেকে গাওয়া হবে। নির্বাচন যত এগিয়ে আসে সেই বুটের লড়াইয়ের কিছুটা অংশ সেরে নেওয়া হয় সুপ্রিম কোর্টেই। সমস্যার বিষয় এটাই। মঙ্গলবার এমনই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। চলতি বছরে দেশে 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। বুট রয়েছে অসমেও। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি ভিডিও ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। তার জল গড়েছে সুপ্রিম কোর্টেও। সেই মামলা প্রসঙ্গেই প্রধান বিচারপতির এই মন্তব্য। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অসম বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া ওই ভিডিওকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। যদিও বিতর্ক শুরু হওয়ার পরপরই পিছু হটে। ওই ভিডিও সমাজ মাধ্যম থেকে ডিলিট করে ফেলে বিজেপি। তবে বিতর্ক পিছু ছাড়েনি। তা নিয়ে ইতিমধ্যে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। হিমন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কয়েকজন বামপন্থী নেতাও। এবার শেষ খবর। বুধবার থেকে কাছাড় জেলার 2026-এর হজযাত্রীদের টিকাকরণ শুরু হয়েছে। কাছাড়ের জেলা প্রশাসন এবং জেলার স্বাস্থ্য পরিষেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এই টিকাকরণ শিবির আয়োজন করা হয়েছে। 11 ফেব্রুয়ারি বুধবার সুনাই ও বাগাবাজার মসজিদে যে সকল হজযাত্রী প্রশিক্ষণ নিয়েছেন তাদের টিকাকরণ করা হয় সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওই দিন একই সঙ্গে যে সকল হজযাত্রী কালাইনে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের টিকা প্রদান করা হয় কালাইন সিএইচসিতে। টিকাকরণ শুরু হয় সকাল 10টা থেকে। এদিকে শিলচর গনিয়ালা মরকজ, বরযাত্রাপুর এবং বাঁশকান্দিতে যে সকল হজযাত্রী প্রশিক্ষণ নিয়েছেন তাদের টিকাকরণ হবে 12, 13 এবং 14 ফেব্রুয়ারি শিলচর SM দেব হাসপাতালে। প্রতিদিন বিকাল 2টা থেকে টিকাকরণ শুরু হবে এবং জেলা প্রশাসনের হজ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার মনোজ্যোতি কুটুম এক বিজ্ঞপ্তিতে হজযাত্রীদের অনুরোধ জানিয়েছেন টিকাকরণ শিবিরে আসার সময় নিজ নিজ হেলথ কার্ড, মেডিকেল স্ক্রিনিং সার্টিফিকেট, ব্লাড গ্রুপ রিপোর্ট এবং কোভিড-19 ভ্যাকসিনের সার্টিফিকেট যেন অবশ্যই সঙ্গে নিয়ে আসেন।